আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আল্লাহ পবিত্র, এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আমি আপনাদের আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করার পূর্বে এবং আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন, অনেকের মন্তব্য করা ঠিক নয়, তবু আমি তুলে ধরলাম আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করে নাই। আল্লাহ নিজে কুদরতি খোদা। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন তার নিজ গুণ। আমি সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরতেছি, আপনারা সম্পূর্ণ দেখতে চেষ্টা করবেন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কি করতেন তা আমাদের জানার ক্ষেত্রে নয়। আর আল্লাহ তাআলার সময় আল্লাহ তাআলা আগে থেকে অস্তিত্বমান। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা চিরন্তর সৃষ্টিকর্তা এবং সকল জিনিসের উপর পূর্ণ। তিনি সর্বদা জ্ঞানী, সর্বশক্তিমান এবং ন্যায়পরায়ণ। মহাবিশ্বের সৃষ্টির পূর্বে তিনি কি করতেন তার সম্পর্কে আমাদের কাছে স্পষ্ট কোনো জ্ঞান নেই, তবে কোরআন ও হাদিসে কিছু বর্ণনা থেকে আমরা কিছু ধারণা করতে পারি। কোরআনে বলা হয়েছে আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার ইলাহ নেই। তিনি জীবন্ত, চিরন্তর থাকে, তাকে ঘুম ছুঁয়ে যায় না, নিদ্রাও পায় না। আসমান ও জমিন যা কিছু আছে তা তার মালিকানা, তার অনুমতি ছাড়া তার কাছে কেউ সুপারিশ করতে পারে না। আল্লাহু আকবার। তিনি জানেন তার সামনে ও পেছনে যা কিছু আছে, আর তারা তার জ্ঞানের পরিমাপ লাভ করতে পারে না। যতটুকু তিনি ইচ্ছা করেন তা সিংহাসন আসমান ও জমিনকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহু আকবার। আর আসমান ও জমিনের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি মহান। সূরা আল বাকারা আয়াত নম্বর 255। তিনি সর্বোচ্চ, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি অদৃশ্য জ্ঞানী। সূরা তোহা আয়াত নম্বর 11। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ছিলেন এবং তার সাথে আর কিছু ছিল না। তারপর তিনি আরশ সৃষ্টি করেছেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফ। আল্লাহ তাআলা পানির উপরে আরশ স্থাপন করেছেন। সহিহ মুসলিম শরীফ। এই বর্ণনাগুলো থেকে আমরা বুঝতে পারি যে মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা একই অস্তিত্বমান ছিলেন। আল্লাহু আকবার। তিনি জ্ঞানী, সর্বশক্তিমান এবং ন্যায়পরায়ণ ছিলেন। তিনি আরশ সৃষ্টি করেছেন এবং পানির উপরে স্থাপন করেছেন। আল্লাহু আকবার। তবে আল্লাহ তাআলা কিভাবে আরশ সৃষ্টি করেছেন, পানি কিভাবে সৃষ্টি করেছিলেন এবং তিনি কিভাবে জ্ঞান ও শক্তির অধিকারী ছিলেন, এইসব বিষয় আমাদের জানার ক্ষেত্রে নয়, কারণ এইসব বিষয় আমাদের বুদ্ধি ও জ্ঞানের পরিধির বাইরে। আমাদের কর্তব্য হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, তার ইবাদত করা এবং তার রাসূলের অনুসরণ করা। সৃষ্টি জীবন সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন? আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন দুনিয়ায়? ও প্রশ্নটা খুব ঘুরপাক খায়। এসব প্রশ্ন করে আস্তিক নাস্তিক অনেক বিতর্কে ছড়ায়। আমার মতে মহান আল্লাহ তাআলার সম্পর্কে এইসব চিন্তা ভাবনা করা বা পুরোটাই অবান্তর। আল্লাহ কিভাবে সৃষ্টি, কোথায় ছিলেন, কাকে আগে সৃষ্টি করেছেন, এসব নয়। চিন্তা করতে হবে আল্লাহর সৃষ্টি ও তার মহত্ব, বিশালতা নিয়ে। যদিও তার সৃষ্টি কৌশল ও বিশালতা মানুষের পক্ষে জানা সম্ভব নয়, অনেকে এইসব নিয়ে আলোচনার সময় বিভিন্ন হাদিসের উদাহরণ টানেন। তাদের মনে রাখা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী ছিলেন, আল্লাহর প্রেরিত বন্ধু ছিলেন। তার পক্ষে আল্লাহর সম্পর্কে আমাদের চাইতে বেশি জানাটা অসম্ভব ছিল। যতটুকু না আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন সেইটুকু ছাড়া। মানুষের কল্যাণের জন্য আল্লাহ ওনাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তাই আলেমদের উচিত এইসব বিতর্কে না যাওয়া, এসব বিষয় তর্কে রাসূলকে টেনে না আনা, কারণ তার হাদিসের পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন উপদেশ ও মন্তব্য দিয়েছেন। আল্লাহ নাকি 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। ইহা কিভাবে সম্ভব? দিন হিসেবে তখনই হতে পারে যখন কেউ কোনো গ্রহে অবস্থান করবে। আল্লাহ কোন গ্রহে থেকে মহাবিশ্ব সৃষ্টি করেছেন সময় অপেক্ষা কোরআনে জান্নাত জাহান্নামের সাথে পৃথিবীর সময় তুলনা করছে। একদিনে বনাম 1000 বছর। কিছু সময় আবার কোরআন 7.5
70.4 পৃথিবীর সময় থাকে। পৃথিবীর সময়ের সাথে ওয়ার্ম হোলের সময় তুলনা করছে একদিন বনাম 50,000 বছর। এখানে ওয়ার্ম হোল ফাইল হলো ফেরেশতা। ওয়ার্ম হলো ব্যবহার করে এই মহাবিশ্বে চরানোর জন্য। মুসলিমের জন্য যে জান্নাত আর জাহান্নাম উভয় পৃথিবীর চেয়ে অতিবৃত্ত, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ অবশ্যই সে অতি কুদরতর। আর এখানে আল্লাহর শপথ করেছে যে যে ব্যক্তি জান্নাত জাহান্নামে বিশ্বাস করেনি তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে প্রত্যেক দিন, বা আমরা একদিন করে হিসাব করতে পারি, আর তার পৃথিবীতে তা 1000 বছর। আর ইহাই জেনারেল রিলেটিভিটি বলছে যে সময় ধীর গতিতে চলবে। একটি বিরাট সামনে জান্নাত ও জাহান্নাম পৃথিবী থেকে অধিক বিশাল এবং সময় উচিত সেখানে ধীরে চলা পৃথিবীর চেয়ে। এখন আমি মূল কথায় ইসলাম বিরোধীরা নাস্তিক ও সংশয় মানবতা বিরোধী বলে কোরআন